পর্যায়ক্রমে আলোচনা করা হবে। এমসিকিউ মডেল টেস্টের জন্য প্রথম পরিচ্ছেদ ভাষা। প্রথম পরিচ্ছেদ ভাষা। মানুষ নিজের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? আমরা জানি মানুষ কণ্ঠধ্বনির সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? মানুষ কণ্ঠধ্বনির সাহায্যে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? অথবা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের ভাষা সৃষ্টি হয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। ভাষা কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়। বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য কোনটি প্রধান? মনের ভাব প্রকাশের জন্য প্রধান হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? অর্থাৎ নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক হচ্ছে শব্দ। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক হচ্ছে শব্দ। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষ সর্বজনীন ভাষা বাংলা ভাষা? বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? পশ্চিমবঙ্গের ভাষা পশ্চিমবঙ্গের, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের ভাষা হচ্ছে বঙ্গভাষা বা বাংলা ভাষা। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? আমরা জানি মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের গঠনকে কি বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের গঠনকে বলা হয় ভাষা। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? অর্থাৎ কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? দেশ, কাল ও পরিবেশগতভাবে। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে হচ্ছে দেশ, কাল ও পরিবেশ ভেদে। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কি বলে? এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিকে বলা হয় ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপর। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপর। বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। উড়িষ্যারা বাংলায় কথা বলে। ভাষাভাষীদের দিক থেকে পৃথিবীতে বর্তমান বাংলা ভাষার স্থান কততম? অর্থাৎ ভাষাভাষীর দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থতম। অথবা ভাষার জগতে বাংলার স্থান কোথায়? অথবা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম মাতৃভাষা? চতুর্থতম। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্য কোন যুগের ভাষা নিদর্শন? আধুনিক যুগের ভাষা নিদর্শন। আধুনিক যুগের ভাষা নিদর্শন। ভাষার কয়টি রূপ দেখা যায়? ভাষার কয়টি রূপ দেখা যায়? ভাষার দুইটি রূপ দেখা যায়। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? সাধু এবং চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? লেখ্য রূপে রয়েছে। লেখ্য রূপে রয়েছে। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি তদ্ভব শব্দবহুল। কোন রীতি তৎসম শব্দবহুল? তৎসম শব্দবহুল হচ্ছে সাধু রীতি হচ্ছে তৎসম শব্দবহুল।
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তার অনুপযোগী? নাটকের সংলাপ এবং বক্তার অনুপযোগী হচ্ছে সাধু ভাষা বা সাধু রীতি। কথাবার্তা, বক্তা এবং নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? নাটকের সংলাপের জন্য উপযোগী হচ্ছে চলিত ভাষা। বক্তায় ভাষার কোন রীতির ব্যবহার করা বঞ্চনীয়? বক্তায় ভাষার কোন রীতি ব্যবহার করা বঞ্চনীয়? চলিত ভাষা রীতি ব্যবহার করা বঞ্চনীয়। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিকে ভাষারীতির মিশ্রণ দ্রবণীয় নয়? সাহিত্যের একমাত্র কোন মাধ্যমে ভাষারীতির মিশ্রণ দ্রবণীয় নয়? কবিতায়। ভাষার কোন রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ পদ্ধতি মেনে চলে? সর্বনাম এবং ক্রিয়াপদ সাধু রীতিতে একটি বিশেষ পদ্ধতি মেনে চলে। ভাষার চলিত রীতি অনুশ্রুতি কষ্টসাধ্য কেন? ভাষার চলিত রীতি অনুশ্রুতি কষ্টসাধ্য এই রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে, অর্থাৎ লিখিত রীতির কোনো ব্যাকরণ নেই বলে। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়। মধ্যযুগে বাংলা লেখ্য বা সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়। মধ্যযুগের বাংলার গদ্যের বা সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় কোথায়? দলিল দস্তাবেজে। নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? বাংলায় গদ্যের সাধুরূপের বিকাশ ঘটে হচ্ছে ইংরেজদের আগমনের পরে। ইংরেজদের আগমনের পরে। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে? বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজদের আগমনের পরে। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু এবং চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী বলে। সাধু এবং চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি পাওয়া যায়? সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য বেশি পাওয়া যায় ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? ক্রিয়া ও সর্বনাম পদ বিশেষ রীতি মেনে চলে। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কোথায়? ক্রিয়া ও সর্বনাম পদে। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। নিচে কোনটি ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর। সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল প্রযোজ্য। চলিত ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ লাভ করে কথাটি সম্পূর্ণ সত্য। অর্থাৎ চলিত ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ লাভ করে এই কথাটি হচ্ছে সম্পূর্ণ সত্য। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সাধু রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধুরীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ভাষা কোথায় অনুপযোগী? সাধু ভাষা হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী। সাধু ভাষা কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমা বর্জিত। কৃত্রিমা বর্জিত। নিচে কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চলিত ভাষার তদ্ভব শব্দবহুল। চলিত ভাষার তদ্ভব শব্দবহুল। পুল পেরিয়ে সামনে একটি বাঁশবাগান পড়ল। পুল পেরিয়ে সামনে একটি বাঁশবাগান পড়ল কোন রীতির বাক্য? চলিত রীতির বাক্য। নিচে কোন উক্তিটি চলিত ভাষা থেকে চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়? চলিত ভাষার সম্পর্কে প্রযোজ্য চলিত ভাষা গুরুগম্ভীর, এটা প্রযোজ্য নয়। বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে কোনটি অন্তরায় হতে পারে? বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে কোনটি অন্তরায় হতে পারে? প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে। প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে
তার নামই হচ্ছে উপভাষা। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নামই হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষা সর্বজনীন নয়, কিন্তু এটি মানুষের প্রাণের ভাষা। আঞ্চলিক ভাষা সর্বজনীন নয়, কিন্তু এটা মানুষের প্রাণের ভাষা। উপভাষার আর এক নাম কি? উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। কোন ভাষার উপভাষা আছে? অর্থাৎ কোন ভাষার উপভাষা আছে? বাংলার, ইংরেজির, হিন্দির সব ভাষারই উপভাষা আছে। ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? আঞ্চলিক রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে? সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে? আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে। সাধু ভাষা রীতির বাক্য কোনটি? সাধু ভাষা হচ্ছে জননী জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। সাধু ভাষা রীতির বাক্য হচ্ছে জননী জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? সাধু ভাষার উদাহরণ হচ্ছে তুলা সহিত, তুলা সহিত। চলিত রীতির উদাহরণ কোনটি? চলিত রীতির উদাহরণ শুকনো। চলিত রীতির উদাহরণ হচ্ছে শুকনো। চলিত রীতির শব্দ হচ্ছে তুলো। গুলি শব্দটি কোন রীতিতে ব্যবহৃত হয়? গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতিতে ব্যবহৃত হয়। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজ আগমনের পরে গদ্যরূপ লাভ করে। উৎস এবং উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়? উৎস এবং উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ কয়টি? 5টি। বাংলার গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্য হচ্ছে আধুনিক যুগের ভাষার নিদর্শন। তৎসম শব্দের তৎ কোনটি বোঝায়? তৎসম শব্দের তৎ কোনটি বোঝায়? সংস্কৃত বোঝায়। যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে, যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলোকে তৎসম শব্দ বলে। সংস্কৃত ভাষা থেকে আগত পরিবর্তনীয় শব্দসমূহের নামই হচ্ছে সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ, সংস্কৃত অর্থ তার সমান। এই তার কিসের? সংস্কৃতের। নিচে কোনটি তৎসম শব্দ? চন্দ্র, ধর্ম এগুলো হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র, ধর্ম এগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ কোনটি? ধর্ম। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম শব্দের উদাহরণ। তৎসম শব্দ কোনটি? নক্ষত্র তৎসম শব্দ। নিচে কোনটি তৎসম শব্দ? চন্দ্র তৎসম শব্দ। নিচে কোনটি তৎসম শব্দের উদাহরণ? দেশ তৎসম শব্দের উদাহরণ। ভুবন তৎসম শব্দ। ভুবন কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ। কুৎসিত কোন ভাষার শব্দ? তৎসম শব্দ। কুৎসিত তৎসম ভাষার শব্দ। তৎসম শব্দের উদাহরণ হচ্ছে হস্তপত্র। কোনগুলো তৎসম শব্দ? অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, বৃত্ত এগুলো হচ্ছে তৎসম শব্দ। আশ্র শব্দটি কোন শব্দ? আশ্র হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ কোনগুলো? আকাশ, বৃক্ষ, ধর্ম এবং মস্তক। আকাশ, বৃক্ষ, ধর্ম এবং মস্তক। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব কোন ধরনের শব্দ? তদ্ভব হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত হচ্ছে তদ্ভব শ্রেণীর। হাত তদ্ভব শ্রেণীর। নিচে কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? হাত, কান্না এগুলো হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? হচ্ছে হাত। খাঁটি বাংলা শব্দের উদাহরণ হচ্ছে হাত। নিচে কোন গুচ্ছ তদ্ভব শব্দ? চোখ, নাক, কান, মাথা এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। সংস্কৃত চর্মকার শব্দটি তদ্ভব চামার। এর প্রকৃত রূপ কোনটি? চম্মার। চম্মার। কোনটি অর্ধ তৎসম শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ। জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? কুৎসিত অর্ধ তৎসম শব্দের উদাহরণ। কুৎসিত। সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। উদাহরণ:
বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা এবং সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত রয়েছে। এগুলো শব্দকে বলা হয় দেশি ভাষা বা দেশি শব্দ। বাংলাদেশে আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এই শব্দকে বলা হয় দেশি শব্দ। নিচে কোনটি খাঁটি বাংলা শব্দ? চামার হচ্ছে খাঁটি বাংলা শব্দ। কোনটি দেশি শব্দের উদাহরণ? খোকা হচ্ছে দেশি শব্দের উদাহরণ। কোনটি দেশি শব্দ নয়? ঘর দেশি শব্দ নয়। কোনটি দেশি শব্দ নয়? হাত দেশি শব্দ নয়। কোনটি দেশি শব্দ? ঢেঁকি হচ্ছে দেশি শব্দ। কোনটি দেশি শব্দ? ঢেঁকি, কুলা এগুলো হচ্ছে দেশি শব্দ। ডিঙ্গি এগুলো দেশি শব্দ। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে? অনার্য জাতির ব্যবহৃত শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। কোনটি দেশি শব্দের উদাহরণ? কুড়ি হচ্ছে দেশি শব্দের উদাহরণ। কোনটি বিদেশি শব্দ নয়? পত্র বিদেশি শব্দ নয়। বাংলাদেশে কোন বিদেশিদের আগমনের ফলে প্রচুর আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? তুর্কি আগমন এবং মুসলিম তুর্কি আগমন ও মুসলিম শাসন পতনের সুযোগে বাংলাদেশে তুর্কি আগমন এবং মুসলিম শাসন পতনের সুযোগক্রমে কোন কোন ভাষা প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে? আরবি এবং ফার্সি। চানাচুর কোন দেশি শব্দ? চানাচুর হচ্ছে হিন্দি শব্দ। চানাচুর হচ্ছে হিন্দি শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। বাকি কোন ভাষার শব্দ? বাকি হচ্ছে আরবি শব্দ। নিচে কোনটি আরবি শব্দ? আরবি হচ্ছে বাকি, হজ, গোসল এগুলো হচ্ছে আরবি শব্দ। গায়েব, উকিল এগুলো কোন ভাষার শব্দ? গায়েব, উকিল এগুলো হচ্ছে আরবি শব্দ। আরবি ভাষার শব্দ নিচে কোনটি? দোয়াত এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ। নিচে কোনটি আরবি ভাষার শব্দ? দোয়াত, আদালত আরবি, গোসল, হজ এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ। প্রশাসনিক শব্দ হচ্ছে নালিশ। কোনটি প্রশাসনিক শব্দ? নালিশ হচ্ছে প্রশাসনিক শব্দ। কোনটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ? বেগম হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। আমদানি কোন ভাষাতে শব্দ? আমদানি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। বেহেশত কোন ভাষার শব্দ? বেহেশত হচ্ছে ফার্সি ভাষার শব্দ। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কোনটি ফার্সি ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ হচ্ছে রোজা, জাকাত। প্রশাসনিক এবং সাংস্কৃতিক ফার্সি শব্দ হচ্ছে দপ্তর এবং দস্তখত। দপ্তর এবং দস্তখত। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। নমুনা কোন ভাষা থেকে এসেছে? নমুনা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ? পোশাক হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত শব্দ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? ফেরেশতা হচ্ছে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। ফেরেশতা কোন ভাষা থেকে আগত? ফার্সি ভাষা থেকে আগত। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলো প্রধানত 3 ভাগে বিভক্ত। নিচে কোন শব্দগুচ্ছ ফার্সি ভাষা থেকে আগত? ফার্সি ভাষা থেকে আগত কাগজ, নমুনা, হাঙ্গামা, পোশাক এগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। মেথর কোন ভাষার উদাহরণ? মেথর হচ্ছে ফার্সি প্রশাসনিক ভাষার উদাহরণ। কোনটি ইউরোপীয় ভাষার শব্দ নয়? ইউরোপীয় ভাষার শব্দ নয় হচ্ছে দোকান। কোনটি পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ? পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ হচ্ছে বোতল। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি? পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ হচ্ছে হাসপাতাল। হাসপাতাল কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। নিচে কোনগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? পেন্সিল হচ্ছে ইংরেজি শব্দ। হাসপাতাল কোন শ্রেণীর শব্দ? হাসপাতাল হচ্ছে পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ। আফিম কোন ভাষার শব্দ? আফিম হচ্ছে ইংরেজি শব্দ। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? আলমেরি, গুদাম এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আলমেরি, গুদাম এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ। আলপি কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বালতি কোন ভাষার শব্দ থেকে এসেছে? বালতি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বালতি কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। ফার্সি ভাষার শব্দের উদাহরণ কোনটি? ফার্সি শব্দ হচ্ছে কুপন। কুপন হচ্ছে ফার্সি শব্দ।
কুপন কোন ভাষা থেকে গৃহীত শব্দ? কুপন হচ্ছে ফার্সি শব্দ। কুপন কোন ভাষা থেকে গৃহীত শব্দ? কুপন হচ্ছে ফার্সি শব্দ। কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ হচ্ছে ফার্সি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ। কার্তুজ ফরাসি শব্দ। কুপন ফরাসি শব্দ। হরতাল গুজরাটি শব্দ। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। নিচে কোনটি মুন্ডারি ভাষার শব্দ? মুন্ডারি ভাষার শব্দ হচ্ছে চোলা। কোনটি পাঞ্জাবি শব্দ? পাঞ্জাবি শব্দ হচ্ছে চাহিদা। শিকো। তামিল ভাষার শব্দ হচ্ছে পেট। তামিল ভাষার শব্দ কোনটি? তামিল ভাষার শব্দ হচ্ছে পেট। নিচে কোনগুলো পাঞ্জাবি ভাষার শব্দ? পাঞ্জাবি ভাষার শব্দগুলো হচ্ছে চাহিদা এবং শিখ বা শিকো। চাহিদা এবং শিখ। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষা থেকে নেওয়া হয়েছে। পর্তুগিজ ভাষার শব্দ নয়, হচ্ছে চাহিদা। আনারস আনারস আলমারি গুদাম এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ নয়, হচ্ছে চাহিদা। চাকর চাকু দারোগা। চাকর চাকু দারোগা এগুলো হচ্ছে তুর্কি শব্দ। কোনটি তুর্কি শব্দ? দারোগা হচ্ছে তুর্কি শব্দ। ফুরুঙ্গি ফুরুঙ্গি শব্দের অর্থ কি? ফুরুঙ্গি শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী। ফুঙ্গি ফুঙ্গি শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ। হারিকিরি শব্দের অর্থ হচ্ছে আত্মহত্যা। হারিকিরি শব্দের অর্থ হচ্ছে আত্মহত্যা। হারিকিরি শব্দের অর্থ হচ্ছে আত্মহত্যা। কোনটি ইংরেজি শব্দ নয়? ইংরেজি শব্দ নয়, হচ্ছে বাদশা। বাদশা ইংরেজি শব্দ নয়। বাদশা ইংরেজি শব্দ। আফিম হচ্ছে ইংরেজি শব্দ। আফিম ইংরেজি শব্দ। ওলন্দাজ হচ্ছে হরতন এবং রুইতন এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। হরতন রুইতন এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। হরতন রুইতন শব্দগুলো কোন ভাষা থেকে কোন ভাষার শব্দ? হরতন রুইতন এগুলো হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ। পকেটমার হচ্ছে মিশ্র শব্দ। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? পকেটমার হচ্ছে মিশ্র শ্রেণীর। পকেটমার শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে? পকেটমার ইংরেজি এবং বাংলা শব্দের রয়েছে। ইংরেজি এবং বাংলা শব্দ রয়েছে। কোনটি মিশ্র শব্দ? হেড মৌলবী হচ্ছে মিশ্র শব্দ। হেড মৌলবী হচ্ছে মিশ্র শব্দ। হেড মৌলবী হচ্ছে মিশ্র শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটিতে কোন কোন শব্দের মিশ্রণ ঘটেছে? ডাক্তারখানা ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ আর খানা হচ্ছে ফারসি শব্দ, ফার্সি শব্দ। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি হচ্ছে মিশ্র শব্দ। চৌহদ্দি হচ্ছে মিশ্র শব্দ। কোনটি মিশ্র শব্দ? হাট বাজার মিশ্র শব্দ। হাট বাজার কোন শ্রেণীর শব্দ? হাট বাজার হাট হচ্ছে বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি ভাষা শব্দ। রাজা বাদশাহ রাজা বাদশাহ রাজা হচ্ছে তৎসম এবং বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ। এগুলো মিলে হচ্ছে মিশ্র শব্দ। যে কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ। 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 কোনটি মিশ্র শব্দ নয়? মিশ্র শব্দ নয় হচ্ছে হেডমাস্টার মিশ্র শব্দ নয়। ওগুলো মিশ্র শব্দ। পকেটমার চৌহদ্দি খ্রিস্টাব্দ এগুলো হচ্ছে মিশ্র শব্দ। চৌহদ্দি শব্দটি কোন ধরনের? চৌহদ্দি হচ্ছে মিশ্র শব্দ। চৌহদ্দি হচ্ছে মিশ্র শব্দ। চৌহদ্দি মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত? চৌহদ্দি চৌহদ্দি চৌ হচ্ছে ফার্সি শব্দ এবং হদ্দি হচ্ছে আরবি শব্দ। চৌহদ্দি ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। চৌহদ্দি ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। বেমালুম শব্দে মালুম শব্দটি কোন ভাষার শব্দ? বেমালুম শব্দে মালুম হচ্ছে বেমালুম শব্দের মালুম হচ্ছে ফার্সি শব্দ। বেমালুম শব্দের মালুম হচ্ছে ফার্সি শব্দ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ স্নাতক হচ্ছে পারিভাষিক শব্দ। কোন শব্দ দুটোটিকে ফার্সি শব্দ নেই? পকেটমারের দুটোটিকে ফার্সি শব্দ নেই, ফার্সি শব্দ নেই। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? ভাবানুবাদ প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে পারিভাষিক শব্দ বলে। বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে পারিভাষিক শব্দ বলে। কোনটি পারিভাষিক শব্দ? বিশ্ববিদ্যালয় হচ্ছে পারিভাষিক শব্দ। বিশ্ববিদ্যালয় হচ্ছে পারিভাষিক শব্দ। কোনটি পারিভাষিক শব্দ? বিশ্ববিদ্যালয় পারিভাষিক শব্দ। সমীকরণ পারিভাষিক শব্দ। বিদ্যালয় সমীকরণ এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। স্নাতকোত্তর এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। অক্সিজেন এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ হচ্ছে অম্লজান। অক্সিজেনের ভাবানুবাদমূলক
প্রতিশব্দ হচ্ছে অম্লজান। অক্সিজেনের ভাবানুবাদমূলক প্রতিশব্দ হচ্ছে অম্লজান। কোনটি পারিভাষিক শব্দ? বেতার হচ্ছে পারিভাষিক শব্দ। সাময়িকী হচ্ছে পারিভাষিক শব্দ। সাময়িকী হচ্ছে পারিভাষিক শব্দ। নিচে কোন শব্দটি পারিভাষিক শব্দ? সাময়িকী, সমাপ্তি, এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। সেক্রেটারির পরিভাষা হচ্ছে সচিব। সেক্রেটারির পরিভাষা কোনটি? সেক্রেটারির পরিভাষা হচ্ছে সচিব। পারিভাষিক শব্দ নিচে কোনটি? নথি হচ্ছে পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত কোন কঠিনতর